কেউ আবৃত্তি, কেউ বক্তৃতা, কেউ রেজাল্ট, এই বিভিন্ন পর্যায়ে তাদের মধ্যে পুরস্কার বিতরণী এবং মেডেল বিতরণ করতে গিয়ে আমার বারবার মনে হয়েছে আমি যদি আবার সেই ছোটবেলায় যাইতে পারতাম তাহলে আমার কত ভালো লাগতো। এই জন্য যে আজকে আপনারা যে সুযোগটা পাচ্ছেন, আমরা কিন্তু এই সুযোগ আমাদের জন্য ছিল না। আমাদের জন্য গার্জিয়ানদের এবং শিক্ষকদের, প্রশাসনের লোকদের এতটুকু তত্ত্বাবধান আমাদের জন্য ছিল না। যদি থাকতো তাহলে নিশ্চয়ই আমরা আরো অনেক ভালো ভালো পর্যায়ে আমরা জীবনে যেতে পারতাম। তারপরে শুক্রিয়া, দেশে এই এলাকার সর্বোচ্চ সম্মানিত জায়গায় আল্লাহ 20 বছর আগে নিয়ে গেছিল, আবার 20 বছর পরে আবার ফিরে আসে। এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকগণ, ইউনূস সাহেব যে ওনার জ্ঞান গর্ব বক্তৃতা বললেন, ওনার একই বক্তৃতা আমারও বক্তৃতা। আপনারা লেখাপড়া করেন যাতে ইউনূস সাহেব যে পর্যায়ে রেজাল্ট করেছেন আপনারাও যাতে এরকম করতে পারেন, এবং আপনাদেরকেও আপনাদের শিক্ষক মন্ডলী হতে আরম্ভ করে পাড়া প্রতিবেশী এবং উপজেলা, জেলার নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা যেন আপনাদেরকে ডেকে আপনাদেরকে সম্বর্ধনা দিতে পারে, আপনাদেরকে সম্মানিত করতে পারে। এটা আপনাদের প্রাপ্য, যদি নাকি আপনারা ভালো রেজাল্ট করেন। এই ভালো রেজাল্ট করতে হলে আপনাদেরকে ভালো লেখাপড়া করতে হবে। বর্তমান এই সমাজে যে গত 20 বছরে যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে আপনাদেরকে ফিরে এসে আপনাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। বিগত সরকার শিক্ষার কারিকুলাম যেভাবে নষ্ট করে ফেলেছিল, পার্শ্ববর্তী বা তাদের অন্য শুভাকাঙ্ক্ষীদের কথায় আমরা সেখান থেকে বের হয়ে আবার সেই আগে আমরা যেরকম কারিকুলাম ছিল আমরা সেই কারিকুলামে আসছি, এবং আমরা সেই কারিকুলাম নিয়ে আগাচ্ছি। সেখানে 5 বৃত্তি আছে, 8 বৃত্তি আছে, মেট্রিকা আছে। এরপরে ভালো রেজাল্ট করলে কলেজ, ইউনিভার্সিটি সবখানেই আপনারা বৃত্তি পাবেন, এবং আপনাদের বাপমার উপর থেকে আপনাদের যে পরীক্ষার ব্যয় কমে যাবে। তারা আসানের সাথে আপনাদেরকে তখন আপনাদের পরিচর্যা করতে পারবে। প্রিয় প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী এবং গার্জিয়ানরা, আপনারা সর্বতভাবে চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েরা যাতে কোনো খারাপ পরিবেশে না মিশে। আপনি একটু এই অনুষ্ঠানের বক্তৃতা শুনছেন যে খারাপ ভাবে চলবেন তাকে দুর্ঘটনা থেকে চলে যেতে হবে, যে মাদক সেবন করবেন তাকে ড্রাগ টেস্ট করে যদি পাওয়া যায় তাকে জেলখানায় দেওয়া হবে। আগে যেরকম 7 দিনে বাইরে আসতেন, এখন নতুন আইন আমরা সংশোধন করেছি, এখন 20 বছরের জেল এবং এমনকি ফাঁসির মতো মানে শাস্তিও আপনাদেরকে ভোগ করতে হতে পারে। কাজে আপনারা এখন কোনো অন্যায় এবং এই অসামাজিক কোনো কার্যকলাপে কেউ যাতে জড়িত না হয় এবং আপনাদের ছেলেমেয়েরা যাতে এতে না যায় তাদেরকে আপনারা নিরুৎসাহিত করবেন এবং তাদেরকে লেখাপড়ার প্রতি আপনারা উৎসাহিত করবেন। আমি বুঝতে দেরি হওয়াতে পড়ানো দিনে প্রোগ্রাম শরীফ ঘুমাইতে এবং উঠতে ভোগ করতে না হয়, কষ্ট করতে না হয়। আমরা দেরি হওয়ার জন্য দুঃখিত। আপনারা আপনাদের যার যার জন্য প্রার্থিত পুরস্কার নিয়ে যান এবং আগামীতে আরো ভালো করে লেখাপড়ায় মনোনিবেশ করবেন, যাতে আল্লাহ চায় তো আগামী আবার 2 বছর 1 বছর পরে 2 বছর পরে এই উপজেলাতে আল্লাহ আমার বাঁচায় রাখে, আমি যেন আপনাদের হাতে আবার পুরস্কার তুলে দিতে পারি। সবাই ভালো